বাঁকুড়ার খাতড়ার দেদুয়া গ্রামের বাসিন্দা বঙ্কু মাহাতো নামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য বিজেপির টুইটারে পাল্টা টুইট করল বাঁকুড়া জেলা পুলিশ। পুলিশের তরফে দাবি করা হয়েছে ওই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক খুন নয়, গাছ কাটাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত বলে পুলিশের দাবি। উল্লেখ্য, গত মঙ্গলবার খাতড়ার দেদুয়া গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় বঙ্কু মাহাতো নামে এক ব্যক্তির। পরে ওই দিন রাতে বিজেপির তরফে বঙ্কু মাহাতো তাদের কর্মী ও তাকে খুন করেছে বলে দাবি করে। পরে তার ছেলে সনাতন মাহাতোর অভিযোগের ভিত্তিতে খাতড়া থানার পুলিশ বাদল মাহাতো হারু ওরফে হারাধন মাহাতো ও তারাপদ পালকে গ্রেফতার করে। বর্তমানে তারা আদালতের নির্দেশে পুলিশি হেফাজতে রয়েছেন। মৃতের দুই ছেলে জনার্দন মাহাতো সনাতন মাহাতোদের দাবি, গাছকে ইস্যু করে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যকেই বাবাকে খুন করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল যুক্ত বলেও তারা দাবি করেন। স্থানীয় বিধায়ক ও রাজ্যের মন্ত্রী জ্যোৎস্না মান্ডির দাবি, ওই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি নোংরা রাজনীতি করছে। শরিকি ঝামেলার জেরেই ওই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। যদিও বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের দাবি, মুখ্যমন্ত্রীর দেখানো পথেই পুলিশ এই ঘটনাকে খাটো করে দেখানোর চেষ্টা চালাচ্ছে। পুলিশ যতই আড়াল করার চেষ্টা করুক, খুনের ঘটনায় যুক্ত তৃণমূল কর্মীদের আড়াল করা যাবে না বলে তিনি দাবি করেন। ঘটনা ঘটলো একটা সামান্য গাছ আছে, ওটা গাছটা ইস্যু। আমরা বিজেপি পার্টি করি, এই হিসাবে আমাদের সঙ্গে আগেও একবার হয়েছিল, বুঝলি। আর এই গাছটা ইস্যু করে কোনো সুযোগ না পালে তো মারতে পারবে না। গাছটা ইস্যু করে আমার বাবা ৩ জনকে অ্যারেস্ট করেছে। হুম। কিন্তু পুলিশ কমিশনার সে বিষয়ে বলছে জমি বিবাদ, এটা না, জমি বিবাদ, জমিতে ইস্যু। জমিটা ইস্যু, ওটা ইস্যু করছি। সুযোগ তোমাকে না পালে তো মারতে লাগে। কোথায় মাথাটা কোথায়? এই এই ওই আটকালার মানে মাথাটা ওইখানে হয় না, এইখানে মারিছে। দিয়ে আমি ছিলাম মাঝারি গোড়া, তো এবার দেখতে গেছিলাম মিস্ত্রি কাজ করি, তাহলে ওইখান বাবা যাচ্ছিল আমার ডাকতে, যাতে যাতে আর রাস্তা। কি না আপনার সনাতন মা। সকালে একটা ঝগড়া হয়েছিল, মানে একটা গাছের জন্য। তাহলে সেই গাছটাই বাবা মানে ওরা কেটে নিয়েছিল। তাহলে কেটে নেওয়ার পর বলতে গেল যে গাছটা মাপ করবে, তারপর তুলবে। দিয়ে তারপরে এমনি আমাদের মানে ওই পার্টির তরফে একটু গন্ডগোল ছিল। ভাইয়ের সাথে একবার ভাই বসাতে গেছিল, তখন ভাইকে মানে ধাকলা থাকলি করেছিল। দিয়ে এমনি আর কোনো ইস্যু পায় নাই, কিন্তু ওই গাছটি শুধু ইস্যু নিয়ে আমার বাবাকে মানে মেরেছিল। আমার বাবাকে মারা মানে 7-8 জন আসে, মানে ভাত খাতেছিল, ডেকে বের করে বাবাকে মারা হয়। ভাই মেঝারে গোড়াতে কাজ মানে কাজের জন্য লেবার ডাকতে গেছিল, নিয়ে ভাইকে ডাকতে যায় বাবা। নিয়ে ওই ডাকতে যেতে যেতে যতটা মানে রক্তার গরমে যতটা যেতে পারিছে ততটা গেছে, নিয়ে পড়ে গেছে। মেন জিনিসটা কোনটা, রাজনীতি কারণ না জমি বিবাদে? স্যার মেন মানে এটা হচ্ছে রাজনীতির বিবাদে। রাজনীতির বিবাদে মেন কারণ গাছ কাটাটা শুধু ইস্যু। তো গাছ কাটার ইস্যু নিয়ে এটা তুলছে না। গাছ কাটার ইস্যু নিয়ে এটা মারধরটা তুলেছে, এমনি তো কোনো সুযোগ নাই। গাছ কাটাটা ইস্যু করেছে। আপনার নাম? জনার্দন মাহাতো, কোন গ্রাম? দেদুয়া। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, অলরেডি প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর মোস্টলি ওটা আমার এলাকায় রানীবাঁধ বিধানসভার মধ্যে পড়ে। আসলে বিজেপি এটা নোংরা রাজনীতি খেলছে। মানুষই তৃণমূল করতেন, কিন্তু বিজেপি এটা নোংরা রাজনীতি খেলা করে এলাকাটাকে উত্তপ্ত করছে। যেহেতু আমাদের রানীবাঁধ বিধানসভা সর্বোচ্চ পশ্চিমবঙ্গে আমরা খুব ভালো রেজাল্ট করেছি, তার জন্যে বিজেপির লোকাল নেতৃত্ব, জেলা নেতৃত্ব যারা আছেন, এটাকে নিয়ে শুধু শুধু ফালতু রাজনৈতিক রং চড়াচ্ছে। আমি দায়িত্ব সহকারে বলছি, এটার মধ্যে কোনো রকম নেই। জমি সংক্রান্ত এবং ওনাদের গাছ দিয়ে শরিকদের মধ্যে কিছু একটা বিবাদ হয়েছিল, তার জন্য উনি মারা গেছেন। পুলিশ পদক্ষেপ করেছেন, স্টেপ নিয়েছেন, এটার মধ্যে কোনো রকম রাজনৈতিক রং নেই। দাদা, পুলিশের দাবি যে পুলিশ এই ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো অভিসন্ধি নয়, এটা সামান্য একটা গাছ কাটাকে কেন্দ্র নিয়ে ঝামেলা, এবং এর বিরুদ্ধে অভিযোগ হয়েছে, পুলিশ যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে। কি বলবেন এই বিষয়ে? যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে বলে ছোট ঘটনা, আর একের পর এক যেখানে গণপিটুনিতে হত্যা হওয়ার পর মুখ্যমন্ত্রী সেখানে কোনো ধরনের মন্তব্য করে না, তার ব্যবস্থা গ্রহণ করে না। বিভিন্ন জায়গায় জায়গায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, আর সেখানে এই ধরনের ঘটনাকেও
প্রশাসন যে ছোট ঘটনা বলবে সেটাই বোঝা যায়। আজকে যে ঘটনা ঘটেছে সেখানে দেখা যাচ্ছে থানা থেকে তার দূরত্ব মাত্র 3 কিলোমিটার, আর সেই দূরত্বের মধ্যে সেখানে সিভিক পুলিশ রয়েছে, ভিলেজ পুলিশ রয়েছে যারা, এবং তার সঙ্গে সেই গ্রামের মানুষজন সেখানে তার খবর দিচ্ছে। তারপরও পুলিশ প্রশাসনের কাছে খবর আসার পরও সেই পুলিশ প্রশাসন 2 মিনিটের মধ্যে সেখানে পৌঁছানো যায়, সেখানে পৌঁছায়নি। তারা দেখতে চাইছিল ভারতীয় জনতা পার্টির সেই কর্মী, ভারতীয় জনতা পার্টি যেহেতু সেই বুথে জয়যুক্ত হয়েছে 2024-এ, তাই তারা ওই মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা সক্রিয় ভূমিকা পালন করছে। আর সক্রিয় ভূমিকা কিরকম, তৃণমূলের যে নেতা এর সঙ্গে জড়িত আছে, যার উচ্চ নেতৃত্ব, যে পরিকল্পনার মাধ্যমে এই ঘটনাকে একেবারে জড়িত আছে, তাদেরকে আড়াল করার চেষ্টায় ভূমিকায় তারা নেমেছে। আজকে পুলিশ প্রশাসন যতই চেষ্টা করুক তৃণমূলের নেতাদের আড়াল করার, আজকে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নেমেছে।